আখিরি সালাম লো ওহে নানা জান তোমার হোসেন যায় গো নানা কারবালার ময়দান বলি তোমার হোসেন যায় গো নানা কারবালার ময়দান আখিরি সালাম লো বিদায়ী সালাম লো ওহে নানা জান তোমার হোসেন যায় গো নানা কারবালার ময়দান বলে তোমার হোসেন যায় গো নানা কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া আর নয়া শিব পীরে ওহে নানা জান আর নয়া শিব পীরে ওহে নানা জান তোমার হোসেন যায় গো নানা কারওয়া আখিরি সালাম লো বিদায়ী সালাম লো ওহে নানা জান তোমার হোসেন যায় গো নানা কারওয়া দল দল গোরায় সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া দল দল গোরায় সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া শিক্ষা দিব গো নবী শিক্ষা দিব গো নবী ঈমান ও ইসলাম তোমার হোসেন যায় গো নানা কারওয়া তোমার হোসেন যায় গো নানা কারওয়া মদিনাতে তোমার পাশে দিল না থাকতে নালা মদিনাতে তোমার পাশে থাকতে দিল না নানা ঈমান আনার পরে আবার ঈমান আনার পরে আবার হলো যে বেঈমান তোমার হোসেন যায় গো নানা কারওয়া বলি তোমার হোসেন যায় গো নানা কারওয়া উম্মতেরা তোমার নানা কেমন খেললো খেলা উম্মতেরা তোমার নানা কেমন খেললো খেলা তোমার হুসাইনকে করলো অপমান তোমার হোসেন যায় গো নানা কারওয়া বলি তোমার হোসেন যায় গো নানা কারওয়া আখিরি সালাম লো বিদায়ী সালাম লো ওহে নানা জান তোমার হোসেন যায় গো নানা কারওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক আমি গুনাহগার কি আপনাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু আমার আল্লাহ বড় দয়া করে মহব্বত করে করুণা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে সবাই একসাথে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহর পিয়ারা বন্ধু আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে দামি উম্মত বানিয়েছেন আল্লাহ পাক যে আমাদের উপরে আল্লাহর হাবিবুল্লাহর উম্মত বানাইয়া করুণা করেছেন দয়া করেছেন ভিক্ষা দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ
আমার বাবারা, বন্ধুরা, কোন শীতরে বাবা, তারপরে আপনারা বসে গেলেন কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে বসে গেলেন একমাত্র আমার আল্লাহ নবী কামলিওয়ালার রাজি খুশির জন্য বাবা। আমি কিছু ডকুমেন্টস, কিছু দলিল দিতে আরম্ভ করে বলে বাবা, কারণ হলো পৃথিবীর জমিনে আমরা কেউ আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, আবার কেউ মানি না। কথা হয় আমার বন্ধুরে, আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিন থেকে যখন আমার আল্লাহর ডাকে সাড়া দিব গো, একটু গভীর খেয়াল করবেন বাবা। দলিল দিতে আমি আরম্ভ করব বাবা। দলিল ছাড়া আমি কোনো কথা বলি না বাবা। হাদিস বা কোরআন ছাড়া আমি কোনো কথাই বলতে পারি না। এটাই হলো উলামায়ে কেরামের নিয়ম রে বাবা। ইমাম বাইহাকি সূত্রে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আসলো, আমার নবী পাক অসুস্থ হয়ে হুজরা মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে অসুস্থ অবস্থায় আছেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবী নিয়ে আমার নবী পাকের দরবারে হুজরা মুবারকের সামনে, দরজার সামনে এসে হাজির হইয়া সালাম মুবারক দান করলেন। বন্ধু, আমার নবী কামলিওয়ালার ব্যাপারে দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা যখন বলি আসসালামু আলাইকা, কা হলো বাবা আরবি একটা জমির। কা এই জন্য ব্যবহার করা হয় যিনি অতি সম্মানিত ব্যক্তি এবং সরাসরি সামনে বসা, তাকেই বলা হয় কা। সুবহানাল্লাহ বলেন না? এ বন্ধুরে, কলমি বলেন আর যত দলি বলেন, কা হলো আরবি গ্রামারের একটা জমির। কা ওই জায়গার ভিতরে ব্যবহার করা হয়। কা বাবা জমিরটা হলো যিনি সম্মানিত। আবার রিপিট করছি, দুইবার বলছি, যিনি অতি সম্মানিত, সামনে বসা। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে ইসমিল্লাহ, আমার আল্লাহ। তাফসীরে বাইজির ভিতরে আসছে আমার আল্লাহর নাম হলো 3000। এক একটা নাম জপন করলে এক একটা সওয়াব আমলনামায় আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়ে দেয়। নবী কামলিওয়ালা বলে সাহাবীর দল কোরআন তেলাওয়াতের পরে চিৎকার করে আমার আল্লাহর প্রেমে, আজমতে, বরত্বে, সুবহানে কেউ যদি কোরআন তেলাওয়াতের পরে একবার চিৎকার করে আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ 1 সেকেন্ডে 30,000 সওয়াব দিয়ে দেয়। এটা আমার নবী কামলিওয়ালার নাম। তাফসীরে বাইজির ভিতরে রেফারেন্স সহ আসছে। তারপরে আরেকটা কিতাবের নাম বলে দেই, ইমাম তাবরানী মুজামুল আওসাত কিতাবের নাম, যিনি লিখছেন ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি। মুজামুল আওসাত দ্বিতীয় খণ্ড 763 পৃষ্ঠার ভিতরে আসছে আমার নবী কামলিওয়ালার জবান মুবারকের হাদিসে পাক। ইয়াসিন আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ নবীজিকে সামনে বসায় কয় ইয়াসিন, পরে কয় ওয়াল কোরআনিল হাকিম, পরে বলে ইন্না নিশ্চয় বন্ধু কা আপনি আমার সামনে বসা। একটু তাফসীর বুঝাইতেছি আর কি। আমার আল্লাহ কয় ইন্না কা, কা মানে মুখস্থ করে দেন। কা ওই ব্যক্তিকে বলা হয় যিনি অতি সম্মানিত এবং সামনে বসা। আমার আল্লাহ আরো কয় ওয়ামা আরসালনা কা, সুবহানাল্লাহ বলবেন না? আলাম নাশরাহ লাকা সাদরাকা, ইন্না আ'তাইনাকা। জোরে সুরে সুবহানাল্লাহ বলা যাবে না?
আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ অন্য নবীর শানে কা ব্যবহার করে নেই, নবী কামলিওয়ালার শানে কা ব্যবহার করেছে। যে জায়গায় আমার আল্লাহ বলছে বাবা ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, সাজার পরেই বাবা মা ওয়াদ্দা কা বইলা দিছে, আলাম নাশরাহ লাকা। তারপরে বাবা কা কা যখন আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আমার নবীকে সম্মান দেখাইয়া বাবা আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে সামনে বসাইয়া কই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা বন্ধু লামিনাল মুরসালিন। ও আমার বন্ধু মুস্তাফা, আপনাকে আমি সামনে বসাইয়া আপনি অতি সম্মানিত। কা ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত। আমার নবী কামলিওয়ালা কয় কুরআনে পাকের ভিতরে আমার আল্লাহ শুধু কা 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 দিয়ে আমারে সম্মান দিল রে। ছোট কাফটা ব্যবহার করে আমি নবী কামলিওয়ালা রে আমার আল্লাহ সম্মান দিল। আমি যখন নামাজে আল্লাহু আকবার বইলা দাঁড়াবো আমিও বলবো সুবহানাকা, সুবহানাল্লাহ কন্না, আমিও বলবো সুবহানাকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাল্লাহ বলেন না? তারপরে আমার আল্লাহ বলে আমার নবী বলে নামাজে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার নবী কয় ইয়াকা, তারপরে বলে ওয়া ইয়াকা। চিল্লায় এখন না সুবহানাল্লাহ? আমার নবী কামলিওয়ালা কয় আমার আল্লাহ যখন কাঁদিয়া আমি নবী কামলিওয়ালা রে দুস্থরে বন্ধুরে সম্মানিত পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বানায় দিল, আমি ওই আল্লাহর নামাজটা শুরু করার সময় আল্লাহরে বলবো আল্লাহ আপনি অত সম্মানিত, আমার সামনে 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 সামনে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অগদয়াল নবীজি, আমরা কিছু সাহাবী আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে আপনি নবী কামলিওয়ালারে দেখার জন্য হুজরা মুবারকের বাহিরে দরজায় দাঁড়ায় গেলাম। আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আমার ঘরে তোমরা এসো, আমি অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার পরে সাহাবীরা ডুইকা গেলেন, আরাম করে বসে গেলেন। আমার নবীজির জবান মোবারক থেকে কি উপদেশ শুনলেন। কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে বাবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদম মোবারকে আমার একটা আরজি ছিল, প্রশ্ন ছিল, দয়া করে যদি উত্তর দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীজি আপনি কোন দিন কোন সময় কোন বারে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়া আপনি ঘুমাইবেন, রওজা পাকে ঘুমাইবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে ওই দিনটা তারিখটা বারটা আমার আল্লাহ ঠিক করে রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবী গো নবী গো নবী গো কোন দিন কোন সময়। আমার নবী কয় অতি কাছাকাছি দ্রুত সময় আমার আল্লাহ আমারে ডাক দিয়ে নিয়ে যাইব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীজি আমার 2 নম্বরে প্রশ্নটা ছিল ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে গোসল করাইব। আমার নবীজি নূরের জবান দিয়ে বলতে লাগলেন যদিও তোমরা মদিনা মুনওয়ারায় আমার সাহাবীর কোনো অভাব নাই, কিন্তু আমারে গোসলটা দিব আমার শেরে খোদা আলী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবী গো নবী গো নবী গো কি জাতীয় পানি দ্বারা আপনাকে গোসল করানো হইব। আমার নবী নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ গার্স নামক একটা কূপ আছে রে, কুয়াটার নাম হলো গার্স। কন্যা কি মনে রাখেন কি গাইন দিয়া গার্স। যে জায়গাটার ভিতরে কুয়াটা পড়ছে বাবা এই জায়গাটার নাম হলো কুবা। মদিনা মুনওয়ারায় পড়ছে বাবা কুবা, একটা জায়গার নাম কুফা না, এটা আবার পড়ছে বাবা কারবালার পাশে ইরাকের ভিতরে কুবা। আমার নবী কামলিওয়ালা কয় ওই পানি এখান থেকে ওঠানো হবে, ওইটার সাথে বড়ই পাতা এবং কাপড় মিশাই আমি নবী কামলিওয়ালারে গোসল করানো হবে। আমার নবী পাক যখন ইন্তেকাল করার সময় হয়ে গেল বাবা জিবরাইল আমিন আমার আল্লাহর জিবরাইল আমিন ফেরেশতা প্রধান ফেরেশতা আমার নবী কামলিওয়ালার চৌকাঠে দরজার ভিতরে হাজির হয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা।
ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে সালাম জানাইলাম। আমার সাথে একজন ফেরেশতা আছে, যে ফেরেশতা জীবনে কোনোদিন আসমান থেকে পৃথিবীর জমিনে নামে নাই। ওই ফেরেশতার নামটা হলো ইসমাঈল আলাইহিস সালাম। আমার নবী কয় কেন আসলো? আমার নবী কয় কেন আসলো রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়া বলে নবী গো, আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে কোনোদিন নামে নাই, আপনি নবীর কাছেও আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। তার সাথে 1000 ফেরেশতা আছে ইয়া রাসূলুল্লাহ। আর 1000-এর একজনের সাথে 1 লাখ করে ফেরেশতা আছে। আমার নবী কয় ও জিবরাইল কেন কেন কেন? ইসমাঈল একজন ফেরেশতার নাম, তার সাথে 1000 ফেরেশতা আছে, একজনের সাথে 1 লাখ করে আছে, কেন 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 বুঝলাম না। জিবরাইল কয় নবী গো, আপনার রূহ মুবারক নিবার জন্য, মিছিলের জন্য আমার আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। এই আমার বন্ধুটি, আমার নবী কামলিওয়ালা, আমার উদ্দেশ্য অন্যদিকে, এই জন্য সংক্ষেপ করতে আরম্ভ করলাম। আমার নবী পাক যখন ইন্তেকাল শরীফ করলেন, ইন্তেকাল মুবারক করলেন, বাবা আমার নবী পাককে গোসল করানোর জন্য আমার নবী পাকের উপদেশ ছিল শিরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমারে গোসলটা করাই দেব, তোমরা পানি আনার কাজে ডালার কাজে সাহায্য করবা, আমার শরীর মুবারকে হাত লাগাইতে পারবা না। আগেই দলিলটা বলে দিয়েছি, বাইহাকির সূত্রে আল বাদায়া ওয়ান নাহায়ের ভিতরে হাদিসে পাক আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমার নবী পাক যখন গোসল করানো হলো, শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে, পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামায়ে মদিনা মুনাওয়ারায় যদি কোনো আমার সাহাবী ভাইরা ইন্তেকাল করে রে, তার দেহ থেকে তো পাঞ্জাবি খুলতে হয়, লুঙ্গি খুলতে হয়, তাকে তো লেংটা করাইতে হয়, কিন্তু দুজাহানের বাদশা আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধুরে কি করব বুঝা পাইতেছি না। শিরে খুদা আলী বলে, আমি যখন এইভাবে ভাবতে আরম্ভ করলাম, আমি দাঁড়ানো অবস্থায় ভাবতেছি, ওই সময় আমার চোখের ভিতরে আমার আল্লাহ একটা তন্দ্রা তন্দ্রা ভাব দিয়ে দিলেন, ঘুম নয়, তন্দ্রা তন্দ্রা ভাব দিয়ে দিলেন। আর কে যেন তন্দ্রার ভিতর থেকে গায়েব থেকে ডাক দিয়া বলে, আলী রে আলী রে আলী রে, এ আলী রে, পৃথিবীর জমিনের অন্য কোনো মানুষের মতো আমার হাবিবুল্লাহ নয়, আমার নবী কামলিওয়ালার আবর্জনা পরিষ্কার করতে হবে না, আমার নবী পাকের নখ মুবারক চল মুবারক কোনো কিছু কাটতে হবে না, সাবান দিয়ে ডলতে হবে না, পাঞ্জাবি মুবারক খুলতে হবে না, লুঙ্গি মুবারক খুলতে হবে না, পাঞ্জাবি লুঙ্গি মুবারকের উপর দিয়া দিয়া পানি ডাইলা গোসল করাইবা। এখানে বোঝা গেল আমার নবীজি অন্য কোন মানুষের মতো। আমরা পৃথিবীর বাংলার জমিন না, পৃথিবীর জমিনের যত বড় বুজুর্গ আল্লাহর ওলি হোক, লেংটা হয়ে গোসল করে, কথা হয় না। কিন্তু আমার নবীর বেলা এরকম জুড়ে নবী পাকে গোসল করানো হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী গো, কি জাতীয় কাপড় দ্বারা আপনাকে কাপড় শরীফ দেওয়া? আমার নবীজি 3টা কথা বলেছেন। প্রথম বলেছেন আমার জামা মোবারক দিয়ে দিও, পরে বলছেন ইয়ামনের কাপড় দিয়ে দিও, পরে বলেছেন মিশরীয় জাতীয় কাপড় দ্বারা দিও। 3টা বলেছেন, 3টা রাওয়ায়াত, এই জন্য 3টি বললাম। আমার বাবার বন্ধুরা আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আপনার কদম মোবারকে জানতাম চাই। ইয়া রাসূলুল্লাহ, শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসলটা করে দিব, কাফন শরীফ পরাই দিব, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোন জায়গায় রাখবো? আমার নবী কয়, আমার হুজরার ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের ভিতরেই আমাকে রাইখা দেওয়া হবে। কারণ হলো রে, আমি নবী পাকের কোনো জানাজার নামাজটা হবে না, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি কি পদ্ধতিতে হবে একটু জানতে চাই। আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, সর্বপ্রথম রে দরজা লাগাই দিবা। আমি নবী পাকে হুজরা মুবারকে কাঠের উপরে রাইখা দিয়া দরজাটা লাগাই দিবা। সর্বপ্রথম জিবরিল আসবে, জিবরিলের সাথে মিকাইল আসবে, ইসরাফিল আসবে, আজরাইল আসবে, সাথে লক্ষ কোটি ফেরেশতা আমি নবী পাকের কদম মুবারকে দুরূদ ও সালাম জানাইব। দুই নম্বরে যখন দরজাটা খুইলা দিবারে, দরজাটা খুইলা দিবার পরে সর্বপ্রথম আমার হাসান, আমার হুসেইন, আমার শের খোদা আলী, আমার মা ফাতেমা, আমার হুজরা মুবারকের পাশে, হুজরা মুবারকের পাশে যখন দাঁড়িয়ে থাকবো, অন্য সাহাবীরা ঢুকতে দেওয়া হবে না। আমার হাসান আসবে, হুসেইন আসবে, শের খোদা আলী আসবে, আমার মা ফাতেমা, চারজন সর্বপ্রথম আমার কদম মুবারকে সালাম জানাইব। তারপরে ক্রমান্বয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইনা রাইখরে, তারপরে ক্রমান্বয়ে তোমরা সাহাবীরা দলে দলে আসতে আসতে নবী পাক, আমি নবী পাকের কদম মুবারকে দুরূদ ও সালাম জানাইবা। সমস্ত সাহাবীরা যখন নবী পাকের কদম মুবারকে দুরূদ ও সালাম জানাইব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনাকে কয়বার শরীফে কয়বার মুবারকে রাখার সময় কে রাখবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলে, চারজন সাহাবীর কথা বললেন। আমার নবী পাককে যখন রাইখা দিলেন বাবা, চারজনের ভিতরে একজন আছে, ওনার নাম হলো ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কিন্তু মাথার দিকে ধরেছিলেন বাবা, নামটা মনে রাখবেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মাথার দিকে আমার নবী পাকের মাথা মুবারক ধরে বাবা রওজা পাকে আস্তে করে ঘুম পড়ে দিয়েছেন। বাবা ফজল ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, জগতের মানুষরে, আমি যখন আমার নবী কামলিওয়ালার মাথা মুবারক ধরে আস্তে করে রওজা পাকে রাইখা দিলাম, আমার মনের ভিতরে একটা খেয়াল আসলো, ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনা মুনাওয়ারাতে যে বলে মনের ভিতরে একটা কষ্ট লাগতো, ব্যথা লাগতো, দৌড়াইয়া মসজিদে নববীতে আসতাম, আপনি নবী পাকের চেহারা মুবারক দেখতাম, আপনার হুজরার পাশে দাঁড়িয়ে থাকতাম, আপনি নবীর চেহারা দেখলে আমার শত কষ্ট সব ভুইলা যাইতো, আমার অন্তর থেকে চইলা যাইতো। আমার শেষবারের মতো একবার ইচ্ছা হইল, আমার দয়াল নবীজির চেহারা মুবারক একবার কয়বর শরীফের ভিতরে, রওজা শরীফের কাফন মুবারক যখন সরাইলেন, ফজল ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, ফজল ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইজা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাদনাইতু উযনি ইনদাহা। আমার নবীজি ডাক দিয়ে, আমার নবীজির সাহাবী ফজল ইবনে আব্বাস বলে, আমি যখন কাফন মুবারক সরাইলাম, আমি দেখতেছি রে আমার নবী পাকের ঠোঁট মুবারক নড়াচড়া করে। ফাসমি'তু ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা গফির লি। ও বন্ধু, ফজল ইবনে আব্বাস বলে, আমি যখন তাকাইলাম নবীজি ঠোঁট মুবারক নড়াইয়া উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। ও মদিনাওয়ালা শোনো আমার জ্বালা, বলেন ও মদিনাওয়ালা শোনো আমার জ্বালা, অন্তরেরই সকল ব্যথা বুঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া,
বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ দনি, হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দরুদ করব সালাম থাকব দিনে রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দরুদ করব সালাম থাকব দিনে রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ দনি, বলি যার প্রেমেতে দয়াল আল্লাহ দনি। আমার বাবারা বন্ধুরা, আমার নবী পাক যখন রওজা পাকে ঘুমিয়ে গেলেন, বাবা সাহাবীরা পাগল পাড়া হয়ে গেলেন। আরেকটা হাদিস বলতে আরম্ভ করব। এটা বাবা দ্বিতীয় নম্বরে দলিল তাফসিরে রুহুল মাআনি শরীফের ভিতরে 22তম খণ্ড 39 পৃষ্ঠার ভিতরে আসছে, ফাখরাজাত লাহু মিরআতাহু ফানাযারা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ারা সূরাতা নাফসিহি। চিল্লা বলা যাইবনি ইয়া রাসূলুল্লাহ। মদিনা মুনাওয়ারার সাহাবীরা যখন ফজরের নামাজে মসজিদে নববীতে যায়, বাবা গিয়ে দেখে মেহরাব শরীফের ভিতরে আমার নবী কামলিওয়ালা নাই নাই নাই। মনের ভিতরে একটা কষ্ট লাগলো, কিরে গতকালও দেখলাম, আগেও দেখলাম, সারা জীবন দেখলাম নবী কামলিওয়ালার পিছনে একটা করে নামাজটা আদায় করলাম, আজকে দেখি মসজিদে নববীতে আসলাম রে, ফজরের নামাজের নামাজটা পড়বো, আমার নবী কামলিওয়ালা মেহরাব শরীফের ভিতরে নাই। জোহরের নামাজে আসলেন, সাহাবীরা অন্তরে ব্যথা নিয়া সমস্ত সাহাবীরা একটা বুদ্ধি করলেন, আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে মা ফাতেমার বড় বেশি ভালোবাসত। আমরা সাহাবীরা জোহরের নামাজ আদায় করে মা ফাতেমার ঘরে যাইব, ওই হাদিসটাই বলবো বাবা। ফাখরাজাত লাহু মিরআতাহু ফানাযারা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ারা সূরাতা নাফসিহি। সাহাবীরা যোহরের নামাজটা পড়ে পড়ে বাবা মা ফাতেমার হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইয়া, মা ফাতেমাকে বাহিরে দাঁড়াইয়া সালাম দিলেন। মা ফাতেমা ভিতর থেকে বললেন, আমার নবী কামলিওয়ালার সাহাবীরা রে, আমার আব্বা হুজুরের সাহাবীরা রে, কেন তুমি আমি মা ফাতেমার হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইলা? বুঝলাম না। সাহাবীরা ডাক দিয়ে বলে, মা ফাতেমা ফজরের নামাজে গেলাম মসজিদে নববীতে, গিয়ে দেখি মেহরাব শরীফে আমার নবী কামলিওয়ালা নাই, আমরা সহ্য করতে পারলাম না। যোহরের নামাজে গেলাম, সহ্য করতে পারলাম না। সাহাবীরা সবাই বুদ্ধি করে মিলে মিলে আপনার হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইলাম। একবারে যদি গো মা ফাতেমা আমার নবী কামলিওয়ালারে একবার দেখায় দিতেন, সমস্ত সাহাবীর কলিজা ঠান্ডা হইয়া যাইত। মা ফাতেমা কেন্দে কেন্দে ডাক দিয়া বলেন, এই আমার সাহাবী, আমার নবীর সাহাবীরা রে, এই বন্ধু মা ফাতেমার কাছে কেন গেলেন বাবা? একটা হাদিস শুনিয়ে দিতে আরম্ভ করি বাবা। হাদিসটা হলো ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম হলো আল মুস্তাদরাক, তৃতীয় খণ্ড 164 পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 4732 নম্বর হাদিস। আন আলী ক্বালা আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলাল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা ক্বালা মিন ওয়ারাইকুম। চিল্লে কি বলা যায় বলি আল্লাহু আকবার। এই বন্ধু আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, আলী রে, আলী রে, পৃথিবীর জমিনের কোন আলেম বলেন, যাই বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, হাদিসটা খণ্ডন করার মতো কোনো ব্যবস্থা নাই রে বাবা। আমার নবীজি ডাক দিয়ে বলে, ক্বালা আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার আলী রে, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলাল জান্নাতা আনা, ও আলী সর্বপ্রথম আমি নবী কামলিওয়ালা যখন বেহেশতে ঢুইকা যাইব, তারপরে সর্বপ্রথম বেহেশতে তুমি ঢুকবা আলী, তারপরে ওয়া ফাতেমা আমার ফাতেমা তোমার লগে থাকবে, ওয়াল হাসান হুসাইন থাকবে, ওয়াল হুসাইন হুসাইন থাকবে। শেরে খুদা আলী আমদার কথা কয় বাবা, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা, ও গো ইয়া
রাসূলুল্লাহ শেরে খুদা আলী, আপনি আলীকে সর্বপ্রথম বেহেশতে নিয়ে যাইবেন। আমারে যারা ভালোবাসে গো, সুবহানাল্লাহ, আমার যারা ভালোবাসে গো, আমার ফাতেমারে যারা ভালোবাসে গো, আমার হাসানরে যারা ভালোবাসে গো, আমার হুসাইনকে যারা ভালোবাসে, ও গো ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা, মানে হইল আমরা চারজনকে যারা ভালোবাসে তারা কোন সময় বেহেশতে যাইব। আমার নবী কয় মিন ক্বালা মিন ওয়ারাইকুম, যারা তুমি আলীকে ভালোবাসবে, মা ফাতেমারে ভালোবাসবো, হাসানকে ভালোবাসবো, হুসাইনকে ভালোবাসবো, তোমাদের লগে লগে তারা বেহেশতে ঢুইকা যাইব। হাদিস। এই বন্ধু, মা ফাতেমা ডাক দিয়া বলে, সাহাবীরা নি, আমার আব্বা হুজুর যখন রওজা পাকে ঘুমাইল রে, নবী কামলিওয়ালা ঘুমাইল, আমার অন্তরে বড় ব্যথা। তোদেরকে আমি কি দেখাবো? যদি আমার নবী কামলিওয়ালারে দেখবার বড় জ্বালা হয়, আমার হুসাইনের কাছে চইলা যাও। এই বন্ধুরা, সাহাবীরা সবাই মিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা মদিনা মুনওয়ারার অলি গলি সব জায়গায় খুঁজতে আরম্ভ করলো। বাবা খুঁজে খুঁজে পায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে কান্দে। মদিনা মুনওয়ারার কোন অলি গলিতে নাই, হুজরা মুবারকে নাই, উনি উহুদ পাহাড়ে যাইয়া একলা একলা কান্দে। সাহাবীরা যখন দেখলেন বাবা মদিনা মুনওয়ারায় নাই, উহুদ পাহাড়ের দিকে হাঁটতে আরম্ভ করলেন। বাবা উহুদ পাহাড়ে গিয়া সমস্ত সাহাবী গিয়ে দেখে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা নানা বলে কান্দে। সাহাবীরার মনের ভিতরে আসলো, মা ফাতেমা নবী কামলিওয়ালার দেখাইবার জন্য হুসাইনের কাছে পাঠাইল, আর হুসাইন নিজে নিজে কান্দে। তারপর সাহাবীরা বলে, মা ফাতেমা নবী কামলিওয়ালার কলিজার টুকরা যখন পাঠাইল রে, নবী কামলিওয়ালার আরেকজন কলিজার টুকরার কাছে আমাদের মনের আবদার খানা বলবো। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুসাইন গো, আমরার মনের বড় জ্বালা, আপনার হুজরা মুবারকে গেছিলাম মা ফাতেমার কাছে, মা ফাতেমা আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, কেন কেন আমার কাছে পাঠাইলো, তোমরা খুলে বলো। সমস্ত সাহাবীরা বলে, হুসাইন গো, নবী পাকে ফজরের নামাজে মসজিদে নববীতে গেলাম, পাইলাম না, অন্তরের ভিতরে বড় কষ্ট। যোহরের নামাজের ভিতরে গেলাম, পাইলাম না, এই জন্য আপনার হুজরা মুবারকে আপনার আম্মা জান মা ফাতেমার কাছে গেছিলাম, মা ফাতেমা আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ পাহাড়ে বসা ছিলেন। বাবা আস্তে করে দাঁড়ায় কয়, আমার নবী কামলিওয়ালার সাহাবীরা রে, আমি যেহেতু নবী কামলিওয়ালার কলিজার টুকরার কাছে আইলা, আমি নবী না দেখাইয়া তোমাদেরকে ফিরত দিব না। এ বন্ধুরে, হাদিস তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল মাআনি থেকে আমি দলিলটা দিব রে বাবা। 22 খণ্ড 39 পৃষ্ঠা থেকে দলিলটা দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ পাহাড় থেকে আস্তে করে নেমে গেলেন, সাহাবীরা পিছনে পিছনে হাঁটে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হেঁটে হেঁটে মদিনা মুনওয়ারায় আসলেন, আমার নবীজির স্ত্রী আমাদের আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের বাহিরে দাঁড়াইয়া ইমাম হুসাইন ডাক দেন, নানি গো, দরজা খোলো গো, আমার নবী কামলিওয়ালা, আমার নানাজির সাহাবীরা পাগল পাড়া হইয়া নবী কামলিওয়ালা দেখতে আইছে। আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুসাইন রে, আমার ঘরের ভিতরে আসলে কি তোমার নানাজি নবী কামলিওয়ালারে দেখা যাইবনি? হুসাইন একটা ডাক দিয়ে বলে, নানি গো, আমার নানা আপনার ঘরে যখন আসতো গো, আপনার ঘরে এসে একটা আরশি মুবারক দিয়া, আয়না মুবারক দিয়া নিজের চেহারা মুবারক দেখতো, ওই আয়না মুবারক দেখার জন্য এসেছি। মাইমুনা সাইয়্যিদুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুসাইন রে, এ হুসাইন,
আমার ঘরে তোমার নানাজি নবী কামলিওয়ালা আরশি মুবারক দিয়া আয়না মুবারক দিয়া চেহারা দেখতো, তুমি জানলা কেমনে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বাবা এখন তো বাবা কেমনে জানছে, হাদিস না বুঝাইলে আপনারা বুঝবেন না বাবা। আমার নবী কামলিওয়ালা জবান মুবারক জানা কয়, আমার নবীজি বলতে লাগলেন, ও আমার সাহাবীরা রে, পৃথিবীর জমিনে আমার কিছু উম্মত আছে, স্পেশাল উম্মত। ওই উম্মত গুলা আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি। আমার হাতের দিকে তাকাবেন, আমার আল্লাহ বলে হাদিসে কুদসি বাবা, আমার আল্লাহ বলে আউলিয়াই তাহতা কুবাই, আউলিয়াদেরকে আমি আমার কুদরতের চাদর দিয়া ঢাকা রাখি। এই চিল্লায়ে কোন না সুবহানাল্লাহ। লা ইয়ারিফুহুম গায়রি, আমার আল্লাহ কয় আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ কোন না। আমার বন্ধুরে আমার আল্লাহ আরো বলতে লাগলেন, পৃথিবীর জমিনে দুই জাতের আলেম আছে রে। আমার আল্লাহ বলে, যাক এদিকে যাইলাম না, লম্বা হয়ে যাবে বাবা। এখানে 40টা হাদিসে পাক আছে বাবা, শুধু তরিকতের বাবা 40 হাদিস মোবারক আছে, কোনো ইতিহাস না, ডাইরেক্ট হাদিসে কুদসি এবং হাদিস মিলাইয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও নানি গো, আপনার যে একটা বাক্স আছে, ওই বাক্সের ভিতরে আরশি মুবারক আছে, আয়না মুবারক আছে। আমার নানাজি কামলিওয়ালা নিজের চেহারা মুবারক ওই আয়নার ভিতরে দেখতেন। ওই আয়না মুবারক আপনি একটু আমার হাতে দিয়ে দেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাক্সটা খুলে আয়না মুবারক বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছে। এবার হুসাইন ডাক দিয়ে বলে, আমার নানার সাহাবীরা রে, মনের যাদের জ্বালা আছে রে, একটু একটু করে লাইন ধরে ধরে বসো, আমি আমার নানাজি কামলিওয়ালার চেহারা মুবারক দেখাইব। বন্ধুরে যার হাতে প্রথম দিল বাবা দুইটা রওয়ায়াত, একটা হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হাদিস হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আরশি মুবারক দিলেন, আয়নার দিকে দিলে বাবা নিজের চেহারা মুবারক দেখা যায়। আপনি যদি সেলুনের ভিতরে যান, আপনার চেহারা দেখা যাবে। আপনি যদি ঘরের ভিতরে একটা আয়না থাকে বাবা, এইটা এইভাবে ধরলে নিজের চেহারাটা আয়নার ভিতরে দেখা যায়। কিন্তু দেখেন বাবা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ফাআখরাজাত লাহু মিরআতাহু ফানাযারা ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ারা সূরাতা নাফসিহি। আমার নবী কামলিওয়ালা যে আয়না মুবারক দিয়ে চেহারা মুবারক দেখতো রে, ওই আয়না মুবারকের ভিতরে ওয়ালাম ইয়ারা সূরাতা নাফসিহি, নবী কামলিওয়ালার চেহারা দেখা যায়। তাফসীর রুহুল মাআনি 22তম খণ্ড 40 পৃষ্ঠা। ফাআখরাজাত লাহু মিরআতাহু ফানাযারা ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়ারা সূরাতা নাফসিহি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে নবী পাক যে আয়না মুবারক দিয়ে চেহারা মুবারক দেখছে, এই আয়না মুবারক পৃথিবীর অন্য আনার মতো না। কথা কয় না, গুসা করছেন নাকি আবার? আমার নবীজির শানটা কেমন? পৃথিবীর জমিনে আপনি যে আয়না দিয়ে চেহারা দেখবেন, আমিও গিয়ে আয়না এমনি দললে দেখা যাবে, কথা হয় না। কিন্তু এই রুহুল মাআনি শরীফের ভিতরে আছে, ওয়ালাম ইয়ারা সূরাতা নাফসিহি, এই আয়না দিয়া, যে আয়না দিয়া আল্লাহর হাবিবুল্লাহ চেহারা মুবারক দেখছে, এই আয়না দিয়া কারো চেহারা দেখা যাবে না। আর ওই আয়নার ভিতরে নবীজির চেহারা মুবারক আটকে আছে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির শান মুবারক হলো বাবা এই পৃথিবীর জমিনে। আমি কাঁদিয়া সুন্দর করে একটা জিনিস বুঝাইলাম। আপনারা যদিও আরবি গ্রামার বোঝেন না, কিন্তু আমার কথা বুঝে গেছেন। সুডু একটা কাফ, একটা বড় কাফ, একটা হলো সুডু কাফ। সুডু কাফটা দিয়া বুঝাইছে ইন্না কা, বন্ধু গো আপনি অতি সম্মানিত করো সামনাসামনি। এখন আমার প্রশ্ন আপনারা কাছে, আপনারা আত্মাহিয়াতুর বৈঠকে বসেননি? কথা হয় না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এরপরে বলতেছেন আসসালামু আলাইকা। আবার হাতের দিকে তাকায়েন, আসসালামু আলাইকা। এখানে নবীজি আসসালামু আলাইকা, কা মানে যিনি করে লগ লগ সামনাসামনি।
পৃথিবীর জমিনের কোন লোকে আবার এটা উল্টাই থাকতো না, সুবহানাল্লাহ আবার আসতে কয় করে। আমি যেটা কইছি কইছি ওই বুঝতে শুনি কইছি কা আসসালামু আলাইকা লগ লগ করে সরাসরি ফেস টু ফেস। আপনি আল্লাহকে যখন বলেন সুবহানা কা, নামাজে দাঁড়াই কোন সুবহানা কা, মানে আল্লাহ একবারে ফেস টু ফেস আমরা হনি। ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তো নামাজের সময় আল্লাহ কই? একবার সামনে। কই? কথা কয় না, কই? একবার সামনে। এই আমার বন্ধুরা বাবারা, হাদিসটা কেন বলে দিলাম, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। দিয়ে কতটুকু হাদিস শুনতারেন, তবে ঠান্ডা বেশি। আইছিলাম নটায়, মানে 10টা বাজে। কেমনে গেছে 45 মিনিট আমি নিজেও জানি। হাদিস আরো শোনা মুসল্লরা শুধু সব হুসাইনের পক্ষে। সুবহানাল্লাহ বলা যাবে না, কোনো কথাবার্তি নাই হাদিস। এখন আপনারা আমার একটা উত্তর দিবেন, আপনাদের এই এলাকার ভিতরে বিন্নি গাড়ে ওয়াশটা আপনারা করবেন আর কি শীতটা যাবে লেগা, কিন্তু ওয়াশটার একটা কারণ আছে। চাউল দিয়ে জ্বালাবানি কথা না করে, কি দিয়ে ধান দিয়ে জ্বালাবা। ধানটারে ভিজাই টিজাই রাখেন 2 দিন, চলা উফরে দিয়ে রাখছেন। 2 দিন পরে একটু গেরা বাইরে গেছে, এই গেরাটারে ফালাই বেলে গিয়ে আবার এইরম জমিনে আবার করে ফালিস, কথা কয় না, একবারে ফালিস করছেন সুন্দর করে। আমি এত কিছু যদিও না বুঝি, দেখছি একবার এটা সুন্দর করে সমান করছে, সমান করে সেরে পরে জ্বালাটারে। কিছুদিন পরে আস্তে আস্তে জ্বালা বড় হইতেছে। জ্বালা যখন বড় হয়েছে, মোটামুটি এতটুকু বড় হয়েছে, তখন জ্বালাগুলো তুলছেন। তুলে নিয়ে নিজেরা বা নিজেরা যদি মানুষ না থেকে অন্যদেরকে দিয়ে সারি সারি করে আস্তে করে ভেবে দিয়ে দিয়েছেন, কথা কয় না, ঠিকঠাক কয়েন শীত যেতে যাইব গা, এভাবে দিছেন। কিছুদিন পরে আস্তে আস্তে ধান গাছগুলো বড় হইতেছে, আবার সাথে কিছু গাছ বুঝ উঠতেছে। আরে কিছু 1 সপ্তাহ পরে গেলেন, কি ব্যাপার, ধান গাছ তো উঠতেছে, লোক দিয়ে আবার হিডি উঠে, আমি তো লাগাইছিলাম না, কারণ লাগি দেন। তখন হিডির একটু বাচ্চা বুচ্চা সুন্দর করে খেতে লাগলে দিচ্ছেন। এখন আবার 1 সপ্তাহ পরে গেছেন, এটার কি কয় গুসা, হ্যাঁ, আরে গুসা দিয়ে বড় হয় না, এটা তো মোটা মোটা হইতো। তখন ওই যে সারের ডাক্তারের সাথে একটু দেখা টেয়া করছেন, ভাই আপনি কেমনি কি, তখন উনি একটা মিলাই ঠিলাই দিয়েছে, যখন একটা সার টার দিয়েছেন, যখন গুসাটা একটু মোটামুটি হইতেছে, মোটা হয়ে যখন একটু লম্বা টাম্বা হয়েছে, তখন 1 সপ্তাহ বা 15 দিন পরে আবার গেছেন, খেয়ে দিয়ে খাই লিতেছে, তখন একটু বিষ ঘুষ দিতে। আচ্ছা কনসান এত কাহিনী কিনলে গা চাউলের লেগে, মানে কি এর লেগে, আজরে কোন উদ্দেশ্য কি, খাইবেন কি, ভাত খাইবেন কি, এমনি এমনি হইতে না, সামনে একটা কথা আইতেছে। এখন ধানগুলো বড় হয়েছে, আস্তে আস্তে দেখেন আপনি জ্বালা খগিজি পালাইছেন 5 থেকে 10। আমি একজন টিকা করে পুরা জিগাইয়া উগাইয়া করে ভালো করে মুখস্থ করে কইতেছি, 5 থেকে 10 কেজি, 5 থেকে 10 কেজি ফালাইছেন। আমার আল্লাহ এক কানি খেতে দিছে কত, 15 থেকে 20 মন, কথা কয় না, 15 থেকে 20 মন। 10 কেজি দিয়া আমার আল্লাহ আপনাকে একটা দান থেকে 100 দান হয়েছে। বন্যা দি খেলিও সর্তিটার মেঝে কটা 100। এখন আমার আল্লাহ বলে আমরা ভালোবাসে না। আল্লাহ যদি ভালো না এই বাসতো, তাহলে 5 কেজি থেকে বা 10 কেজির থেকে 20 মন দান দিছে আল্লাহরে খুশি করার জন্য। বলা যাবে না আল্লাহু আকবার। এখন খাইতে কুইতে আনছেন, মিশির দিয়া ছুটছেন বা গরু টুরি দিয়া ছুটছেন। এখন ঘর থেকে বলা আরম্ভ হয়েছে, আপনার আমরার মা বোনেরা বলতেছে, কাম করলাম শেষ না তোমার, এখানে কিছু চুষা আছে, একটু ফাইল ফুল দেও, চুষা আলাদা করো, দান আলাদা করো, আমরা ডেকছি রেডি সিদ্ধ দিবের লেগা। এখন আপনি দিছে কামো লাগাই, এখন ফাইল দিতেছেন কি দিয়া ফাইলে জানি রে, কোলা 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 দিয়া ফাইল দিয়েছেন। চুষা আলাদা হয়ে গেছে গা, দান আলাদা হয়ে গেছে গা। এই চাচা কই যান, ও চাচা এলো তো মজার কথা দিয়ে চাচা জায়গা কথা হইল। ঠান্ডা বেশি, বুড়া মানুষ পেশাব চাপ দিতেও পারে,
হ্যাঁ ওকে। এখন মা বোর্ডের ডেস্কের ভিতরে ঢুকাইছে খালি কি মানে লাকড়ি দিয়া জাল দিলইব বুঝতে হইব না, একটা বুঝার একটা আইডিয়া মা বোনের আছে না নি? আচ্ছা এখন বুঝে লাইছে যখন দেখছিলাম আইলিছে উড়ান আঙ্গিনা সুন্দর করে লেপে টেপে রেডি। এখন সকালবেলা বৈশাখ মাস পূর্ব দিকে 12 বারে খালি মা বোনেরা চায় আপনিও থাকাইতেছেন বৃষ্টি আইব না রোদ উঠবো, বৃষ্টি আইব না রোদ উঠবো। একটা টেনশন ফালাই দিছে, এই টেনশনের নাম হলো ঈমান। আপনি জানেন না বৃষ্টি আইব না রোদ উঠবো, বৃষ্টি আইব না, জানে কেটা? আরো জোরে জোরে জোরে। টেনশনটার নাম হলো ঈমান। আল্লাহর উপরে আপনার ঈমান আছে, আল্লাহ কি বৃষ্টি দিব না রোদ দিব, বৃষ্টি দিব না রোদ দিব। হঠাৎ করে আমার আল্লাহ সূর্যটারে পাওয়ার দিয়ে আপনার উডানটার ভিতরে আঙ্গিনার ভিতরে যখন একটা রোদ ফালাই দিছে, আপনি মুছি একটা হাসি মারছেন, ঠিক না? এবার দান টান দিছেন। আমি যার থেকে মানে শিখছি পুরা গ্রামের লোক আমারও কইছে 1 লেসা 2 লেসা 3 লেসা। আমি কইটা কেমনি কি দেখা কইটা একটু কম একটু বেশি একবারে হয়ে গেছে গা। এখন খামর দিয়া বুঝে লাইছেন কি হয়ে গেছে গা, শোকানি হয়ে গেছে। এবার মা বোনেরা কইতেছে আমরা খাম শেষ, কখন আপনার খাম। এখন ওটা বাঙ্গাই ঠেঙ্গাই আনেন, চাউল আনেন। এখন আপনারা ওয়াশ করেন, চাল দিয়া ভাত হইব নি? হতা খায় না, ভাত মনে খায় না, চাল দিয়া ভাত হইব নি? খিচুড়ি হতা বইন, খিচুড়ি, পোলাও, তেহারি, বিরিয়ানি, ফিডা, গুড়ি, চিল্লায় কোন হইব নি? আমার নবী কামলিওয়ালা রওজা পাকে ঘুমিয়েছেন। বাবা দেখেন আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসছেন, ইন্তেকালের পরে নবুয়তি শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করলো, নবুয়তি শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। হুদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ হয়ে গেছে। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত নবুয়তি চলবে। যেভাবে ভাত দিয়া কিছু চাল দিয়া খিচুড়ি হবে, ভাত হবে, পোলাও হবে, আমার নবী কামলিওয়ালার নবুয়তের জাররা মুবারক ঈমান, জাররা মুবারক নবুয়তের জ্ঞান বেলায়েতের খবর নিয়া বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সহ বড় পীর দস্তগীর সহ খাজা গরিবে নওয়াজ সহ লেন্টিটা খুলে দিয়া উপরে টুপিটা পরাইয়া দিয়ে ইমানদার বানাইয়া মুসলমান বানাইয়া ছাইরা দিছে। ঠিক কিনা কর না? আপনি তো এটা বুঝেন, এটা বুঝেন না। চাল দিয়া খিচুড়ি হয়, ভাত হয়, পোলাও হয়, বিরিয়ানি হয়, গুড়ি হয়, পিঠা হয়। নবুয়তের জ্ঞান দ্বারা নবী কামলিওয়ালার রিসালাত কিয়ামত পর্যন্ত শুধু না বেহেশত পর্যন্ত চলবে। অন্য নবী ইন্তেকালের পরেই নবুয়ত, কথা হয় না? আমার নবী পাকের ইন্তেকালের শরীফের পরে নবুয়তগিরি যাবে না, কিয়ামত পর্যন্ত চলবো। আসরের মাঠও চলবো, বেহেশত থেকেও চলবো। এখন টিকে রাখছে কেনা? ওই যে চাল থেকে বাবা পোলাও হয়ে যায়, বিরিয়ানি হয়ে যায়, খিচুড়ি হয়ে যায়, পিঠা হয়ে যায়। নবুয়তের জ্ঞান থেকে বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সহ আপনাদের এলাকায় যত আউলিয়া আছে, আমার নবী কামলিওয়ালা থেকে একটু জ্ঞান নিয়ে ওলি হইয়া মানুষদেরকে ইমানদার বানাইছে। এটা কথাটা কি সত্য না? না জাররা পরিমাণ মিছা আছে? আমার বাবারা বন্ধুরা, 2 নম্বর হাদিসে পাক বলতে আরম্ভ করলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মুবারক বাবা, যিনি কিতাবখানা লিখলেন ওনার নাম হলো ইমাম দাইলমি রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম আল ফিরদাউস বি মাসুরিল সাবা, প্রথম খণ্ড 346 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1385 নম্বর হাদিস। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন বাবা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما سميت فاطمة لأن الله وفاطمة
মুহিব্বুনা আলিন নার। আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়া বলতে আরম্ভ করব। অর্থটা বলার আগে বলি, এই পৃথিবীর জমিনে কিছু আলেম আছে বলে আমার নবী কামলিওয়ালার কলিজার টুকরা মা ফাতেমা ইন্তেকাল শরীফের পরে নাকি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মাটিরে কবরে জিজ্ঞাসা করছে মা ফাতেমারে চিনোনি? মাটি নাকি বলছে আমি চিনি না। এই জন্য হাদিস কারা বললাম বাবা, ইন্নামা সাম্মাইতু ফাতিমা লিআন্নাল্লাহ ফাতিমাহা ওয়া ফাতিমা মুহিব্বুনা আলিন নার। আমার নবী কামলিওয়ালা কয় আমার ফাতেমা কেন রে, আমার ফাতেমার আওলাদ গুলা কেন, আমার ফাতেমারে যারা মুহিব্বুনা ভালোবাসবে তাদের জন্য আমার আল্লাহ দুজক হারাম কইরা দিছে। বন্ধুরে কত কষ্ট মনের ভিতরে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পৃথিবীর জমিনে নাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে মারে, যখনই পেটের ভিতরে খিদা লাগতো রে মা, একদিন 2 দিন 3 দিন পর্যন্ত উপবাস থাকতাম। যখনই পেটের খিদায় চটপট চটপট করতাম মসজিদে নববীতে চইলা যাইতাম। আমার নানাজি নবী কামলিওয়ালার চেহারা মুবারক দেখতাম, আমার 3 দিনের পেটের খিদা চইলা যাইত। ও মা ফাতেমা, এখন যদি পেটের ভিতরে খিদা লাগে কার চেহারা মুবারক দেখা খিদা নিবারণ করব? বন্ধু বন্ধু এই কথাগুলো বলতে আরম্ভ করলাম কেন, কে হুসাইন কত কষ্ট নিয়ে কারবালাতে গেছে এটা বলতে আরম্ভ করব। কারবালার ময়দান পর্যন্ত যাওয়া হবে না বাবা। বাবা কিছুদিন পরে দেখা যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুসাইন রে, ও আমার হাসান, আয় আমার 2টা কলিজার টুকরা, আয় জীবনের মতো গোসল করাইব, আমি আর তোদেরকে গোসল করাইতে পারবো না রে বাবা। ইমাম হাসান ডাক দিয়ে বলে, মা 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 এমন কথা বইল না, কিছুদিন আগে আমাদের কলেজের টুকরা মাতার তাজ নানা দি পৃথিবীর জমিন থেকে রোজা পাকে ঘুমাইল। ও গো মা, তুমি যদি আবার এইরকম কথা বলো কার কাছে যাইব গো মা? মা ফাতেমা চোখের পানি ফেলে ফেলে কান্দে বলে, আমার হাসান রে, ও আমার হুসাইন, আসলেই রে বাবা আমি আর তোমাদেরকে গোসল করাইতে পারবো না, আদর করতে পারবো না, খানা খাওয়াইতে পারবো না। হুসাইন বলে, মা কেন কেন কেন, হাকিকত বলো রে মা, হাকিকত বলেন রে বাবা। মা ফাতেমা কাঁদতে আরম্ভ করলো। শিরে খুদা আলী হুজরা মুবারকের পাশে দিয়ে যখন ঢুকে গেল, হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, আব্বা, ও আব্বা গো, আমার মা ফাতেমা ডাক দিয়ে বলে আমাদেরকে নাকি শেষবারের মতো আজকে গোসল করাইয়া দিব। বুঝলাম না গো আব্বা। শিরে খুদা আলী ডাক দিয়ে বলে, আমার ফাতেমারে এমন কথা বইল না, তারা নবী কামলিওয়ালারে হারাইয়া ইতিম হয়ে গেল। এখন যদি তুমি ফাতেমা এমন কথা বলো তারা তো নৈরাশ হইয়া যাইব রে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আলী রে, ও আমার স্বামী, তোমার কাছে তো লুকানো যাবে না, গত রাত্রে বেলা আমার আব্বা স্বপ্নের ভিতরে আয়সা বইলা গেছে আমারে লইয়া যাইব। বন্ধু 2 নম্বর কষ্ট পেয়ে গেলেন। 3য় নম্বরে আবার কষ্ট পাইলেন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে যখন কুফা নগরীর ভিতরে বাবা উনি রাজধানী বানাইলেন, সংসদ বানাইলেন, অফিস বানাইলেন। কুফা নগরীর ভিতরে ওনাকে যখন বাবা হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, ইমাম হুসাইন আরো কষ্ট পেয়ে গেলেন, ইমাম হাসান আরো কষ্ট পেয়ে গেলেন। একটার পর একটা কষ্ট। নবী কামলিওয়ালার বিরহ বেদনা, মা ফাতেমার নিজের মা জননীর বিরহ বেদনা, নিজের আব্বা শেরে খুদা আলীর বিরহ বেদনা। কিছুদিন পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বিষ পান করাইয়া ইয়াজিদের লোকে বাবা ওনাকে শহীদ করে দিছে। কলিজার মানে না। ইমাম হুসাইন বলে, মদিনা কার কাছে থাকবো রে? কুফা নগরীর ভিতরে এবার কার কাছে থাকবো? আমার নানা নাই, মা নাই, আমার বাবা নাই, আমার 2টা ভাই একসাথে জোড়া হয়ে চলাফেরা করতাম, বাইরে বিষ খাওয়া চইলা গেল। এই আমার বন্ধুরা, উনি তো বাবা এতিম হয়ে গেলেন, ভাই নাই, মা নাই। এটা এত বড় কষ্টের ভিতরে আবার জিদ বাহিনী ওনারে কষ্ট দিতে আরম্ভ করলো রে বাবা। এমন কষ্ট দিল আমার নবী কামলিওয়ালা
তাআলা বলতে লাগলেন ইমাম দাইলুমিয়ার ফেরদাউস বি মাসুরিল কিতাবের ভিতরে প্রথম খণ্ড 52 পৃষ্ঠা হাদিস নাম্বার 135 গুমরা সূরা বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনা শাজারাতুন ওয়া ফাতিমা হামলুহা ওয়া আলিয়ুন লিকাহুহা ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামরতুহা ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। চিল্লায়া বলা যায় বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবীজি উপমা দেয় আনা শাজারাতুন, আমি নবী হইলাম একখান গাছ মোবারক। একটু মনোযোগ দিবেন বাবা। তারপরে আমার নবী বলে মা ফাতিমা হামলুহা, আমার ফাতিমা হইল আমি নবীর গাছের ডাল রে। তারপরে আমার নবীজি বলেন ওয়া আলিয়ু লিকাহুহা, আমি গাছ মা ফাতেমা ডাল আর এই গাছের ফুল হইল আমার আলী। তারপরে বলে ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামরতুহা, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে আমি নবী হইলাম গাছ মা ফাতেমা ডাল, আমার শেরে খুদ আলী ফল, আর ফল হইল আমার দুইটা হাসান আর হুসাইন। এ বন্ধুরে 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 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলে নবী গো নবী গো নবী গো, আপনি নবী গাছ, মা ফাতেমা ডাল, আলী হইল ফল, হাসান হুসাইন ফল। আমরা যারা উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত হইব আমরা কি? জোরে আমার নবী ডাক দিয়ে বলে বাবা বলে মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা, আমার নবী বলে আমি হইলাম গাছ রে। আমার নবী বলে আনা শাজারাতুন, আমি গাছ, ওয়া ফাতিমা হামলুহা, ফাতেমা ডাল, ওয়া আলিয়ু লিকাহুহা, আলী হইল ফল, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামরতুহা, আমার হাসান হুসাইন হইল ফল, আর ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা, আমার হাসানকে যারা ভালোবাসবে বিন্নিগাড়ের জমিনে, পৃথিবীর জমিনে যারা কিয়ামত পর্যন্ত আমার হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, আলীকে ভালোবাসবে, মা ফাতেমারে ভালোবাসবে রে। আমি নবী হইলাম ডাল আর গাছের পাতা হইল তারা। সুবহানাল্লাহ। নবীর গাছের পাতা হইলে দাম ভাবনা বেশি, পাতা হয় কেমনে পাতা হইবেন? হুসাইনকে ভালোবাসলে। বলে মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা ফাতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি উপমাটা কেন দিলেন বুঝলাম না। আমার নবী কই মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, দুইবার বলার কারণ এটা হলো আরবিতে তাগিদ রে বাবা, হাক্কান হাক্কা। এখানে বাবা দুইটা জবর ব্যবহার করা হয়েছে, হাক্কান বাবা। হাক্কান যদি জবর বুঝাইতে চাই বুঝবেন না রে বাবা, সংক্ষেপে বুঝাই তাগিদ। কি তাগিদ আমার আল্লাহ দিয়েছেন নবী কামলিওয়ালার জবান মোবারক দ্বারা। আমার নবী বলে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, আমার হুসাইনকে যারা ভালোবাসবে, হাসানকে যারা ভালোবাসবে, আমার মা ফাতেমারে যারা ভালোবাসবে, আমার হুসাইনকে যারা ভালোবাসবে রে, তাদের বাড়ি হইল জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। কই কোনানো বাড়ি হুসাইন যে ভালোবাসলে কোনানো কথা কয় না, কোনানো এবার ডাইরেক্ট হাদিস, কোনো কথা নাই, কোনো বেজাল নাই, জয়ীফ টয়ীফ না, হাদিস 40 প্রকার। কোন প্রকার কোন হাদিস এটা অদম গুনাহগারের জানা আছে? কোনটা বাতিল, কোনটা জয়ীফ, কোনটা হাসান, কোনটা কি মারফু, 40 প্রকার হাদিস। কোনটা কয় প্রকার, কোনটা কোন মানদণ্ড, এগুলো আমার জানা আছে। এটা হলো একবারে সহিহ হাদিস। আবার সহিহ হাদিসটা জেনে লেখছে, আমি আবার একবারে কিতাবের নাম টাম সহ একবারে বলে দিছি। ইমাম দাইলুবি কিতাবের নাম আল ফিরদাউস বি মাসুরিল কিতাব, সিলে বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম হুসাইন তোমার নাই তুলনা, আসলে তুলনা নাই, ওনাকে ভালোবাসলে বেহেশত। ইমাম হুসাইন তোমার নাই তুলনা, মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা, বলেন মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা। ইমাম হুসাইন তোমার নাই তুলনা,
মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা বলেন না নবীজিরই জান আমরারই জান তুমি আমার নবীর কলজার টুকরা তুমি হুসাইন আমার নবীর কলজার টুকরা তুমি হুসাইন তোমার নামে আশিকদেরই কষ্টের যাতনা বলে তোমার নামে আশিকদেরই কষ্টের যাতনা কারবালার কথা মনে হইলে সইতে পারি না কারবালার কথা মনে হইলে সইতে পারি না মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা বলেন মুমিনেরই জান তুমি নবীর মহরম আসিলে পরে কান্দে আমরার মন প্রাণে কথা কয় না আসলে ঠিক না শরীয়তের ভিতরে সব ঠিক কথা হয় না শরীয়তের বাইরে সব বেঠিক শরীয়তের ভিতরে সব মহরম আসিলে পরে কান্দে আমরার মন প্রাণ তোমার নামের শান গাহি তোমার নামের শান গাহি হইয়া দিওয়ানা মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা বলেন মুমিনেরই জান তুমি নবীর কারবালাতে শহীদ তুমি আমরা উম্মতের লাগি কারবালাতে শহীদ তুমি আমরা উম্মতের লাগি জান্নাতেরই সরদার তুমি জান্নাতেরই সরদার তুমি নবীর ঘোষণা মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা বলেন মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা জোরে কি বলা যাবে আল্লাহু আকবার এখন আর একটু শোনাই দেই এরপরে যারা ভালোবাসে না হাদিস শোনাবো তাফসীরে কুরতুবী 16তম খণ্ড 22 পৃষ্ঠা একটু মনোযোগ দিয়েন তাফসীরে কাবীর 27তম খণ্ড 165 পৃষ্ঠা তাফসীরে আল কাশফ ওয়াল বায়ান 3য় খণ্ড 67 পৃষ্ঠা যে ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসবে মৃত্যুর সময় সে শহীদের মর্যাদা নিয়ে মরবে সুবহানাল্লাহ 2 নম্বর হলো যে ব্যক্তি আহলে বাইতের মহব্বত নিয়ে ইন্তেকাল করবে সে নাজাত প্রাপ্ত হইবার পরে মৃত্যুবরণ করবে 3 নম্বরে আবার সামনের দিকে যাচ্ছি 3 নম্বরে হলো যে ব্যক্তি আহলে বাইতের প্রেম মহব্বত অন্তরের ভিতরে আছে সে তওবাকারী হিসেবে পৃথিবীর জমিনে মুফতি বলেন মুহাদ্দিস বলেন সাধারণ মানুষ বলেন মুমিন বলেন ওলি বলেন তওবা করেছে কিন্তু গ্যারান্টি একমাত্র আল্লাহর ওলিরা ওই পেয়েছে কথা কয় না তওবা কবুল হইছে কি হইছে না ওলিরা জানে কারণ ওলিরা ইলহামের দ্বারা অন্তরের ভিতরে আমার আল্লাহ বার্তা হারায় বুঝানে দেয় আমরারে বুঝায় না এই জন্য কয় আহলে বাইতকে ভালোবাসবে তওবাকারী হিসেবে তারা মৃত্যুবরণ করবে সে নিষ্পাপ জোরে কইতে সুবহানাল্লাহ 5 নম্বরে 4 নম্বরে বলতেছে আহলে বাইতকে যারা ভালোবাসবে সে পূর্ণ ঈমানদার হইয়া মরবে সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাম আয়েশা তার কাছে রূহটা কবজ করার আগে কইব আসসালামু আলাইকুম আগে দলিল বলে দিছি 3টা তাফসীর বলছি পৃষ্ঠা সহ এদিক সেদিক নাই আজরাইল আয়েশা কইব আসসালামু আলাইকুম আল্লাহ কইছে আপনার একটা সুসংবাদ দিতাম যিনি মরব তিনি জিগাইব কি সুসংবাদটা কই আপনি নাকি হাসান হুসাইন মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওদেরকে নাকি ভালোবাসতেন বা আনহুমা তাদেরকে নাকি ভালোবাসতেন এই জন্য আল্লাহ সালাম দিয়া বইলা দিতে আপনারে কইছে বেহেশতের সুসংবাদ দিতাম সুবহানাল্লাহ
একবার গেছেন কবরে, আমার নবী কয় আহলে বাইতকে যারা ভালোবাসবে মন কিরে নকিরেও কবরের ভিতরে আইসা সালাম দিয়া কইব, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আল্লাহ কইছে তোমারে বেহেশতের বিছানা বিছাই দিতে হবে। একবারে প্রত্যেকটা কথা নড়াইবার কোনো ব্যবস্থা নাই। ওই এটা ইমানি কথা, আকীদার কথা, মনোযোগ দিয়ে শুনেন। লাস্টেরটা হইল আমার নবী কামলিওয়ালা কয় সে যখন বেহেশতের ভিতরে যাইব, মহিলা হইলে নবু বধুর মতো সাজাইয়া আর পুরুষ হইলে জামাইয়ের মতো সাজাইয়া লয়ে যাব। আর তার কবরের ভিতরে জান্নাতের 2টা দরজা খুলে দিব। খবর গেলে পরে বেহেশতের 2টা দরজা খুলে দিব। 9 নম্বরে হলো তার কবরের ভিতরে রহমতের ফেরেশতা যদি তার ছেলে না থাকে, পৃথিবীর জমিনে আত্মীয় স্বজন কেউ জিয়ারত না করে, দেখেন কথাটা, মানে অনেকের আছে ছেলে মা বাপ কি রাখে গেছে ছেলে সন্তান, কিন্তু খবর জিয়ারত বছরে একবার করে, 2 ঈদের সময় করে, মাঝে মাঝে করে, নাহলে ইমাম সাহেব দিয়ে 500 টাকা দিয়ে করাইলে কথা হয় না। তবে ওই তো না দিয়ে এরকম না ওইব, তবে ইমাম সাহেবের লোক থাকলেও খাম হইব। কারণ তোমার আব্বা গুনাহগার হইল, খবর থেকে তোমার চিনে, তুমি কত নাম্বার বলা, 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার, নাম সহ সেরাটা শুদ্ধ চিনি। এটা নবী পাকের হাদিস। আর আমরা বেকলের গোষ্ঠী কই ওলি মেরে আছে গা, আমরা কত বড় বেক। সাধারণ একটা মানুষ কবর থেকে দেখে, এটা বুখারী শরীফের হাদিস, দেখে আবার এটা ছোট ফুলা না, মাইজম ফুলাটা না বড় ফুলাটা, এটা গ্রামের আবার কোন বেটাটা যে কইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, খবর থেকে আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়। এইভাবে তাকায় দেখো এটা আব্দুল জলিল আইসি দি, এ বেটার দেখা আল্লাহর ওলির দেখা কি একরকম হতা করে করে একবার করে পুরা বেক কল, এটা ফুর বেক কল আর কি, এর মনে বাঁধ খায় না, অন্য কিছু খায়, হতা হয় না। না খালি মনে বাঁধই খায়, খিচুড়ি খায় না, পোলাও খানা, তেহারি খানা, বিরিয়ানি খানা, হতা হয় না। এখন পৃথিবীর জমিনে ছেলে সন্তান যদি কবর জিয়ারত না করার সময় পায়, আমার আল্লাহ কয় হাসান, আমার নবীজির জবান মুবারক দিয়ে আমার আল্লাহ কয় হাসান হুসাইন মা ফাতেমা শেরে খুদা আলীকে ভালোবাসলে, 3টা তাফসীর বললাম, তার কবর জিয়ারত করার জন্য রহমতের ফেরেশতা আমার আল্লাহ নিয়োজিত করে রাখছে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা জামাতপুরী সাহেব, নারে তাকবীর। এখন মানে কেউ যদি আমার ওই ফজিলত গুলা অর্ধেক শোনার পরে খান খাড়া করে থাকেন, তে আবার কই তাফসীরে কুরতুবী 16তম খণ্ড 22 পৃষ্ঠা, তাফসীরে কবির 27তম খণ্ড 165 পৃষ্ঠা, তাফসীরে আল কাশফ আল বায়ান 3য় খণ্ড 67 পৃষ্ঠা। এখন করে ভালো করে শুনছেন না? ফিনিশ। আমার বাবার বন্ধুরা আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। পৃথিবীর জমিনে মুসলমানের দল আমার হুসাইনকে ভালোবাসে না, আমার নবী পাক হাদিসে পাকে বলতে আরম্ভ করলেন। ও বন্ধু, আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে কি বলতে আরম্ভ করলেন? যিনি কিতাবটা লিখলেন বাবা নাম হলো ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল। কিতাবের নাম হলো ফাজাইলুস সাহাবা বাবা, 2য় খণ্ড 661 পৃষ্ঠার ভিতরে হাদিসে মোবারক বলতে লাগলেন। হাদিসের নাম্বারটা হলো 1126 নম্বর হাদিস বাবা। আমার নবী বলে আনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من ابغض اهل بيتي فهو منافق। পৃথিবীর জমিনে আমার মুসলমানের উম্মতের দল থাকবে রে, কিন্তু আমার হুসাইনকে ভালোবাসবে না, হাসানকে ভালোবাসবে না, মা ফাতেমারে ভালোবাসতো না, আমার শেরে খুদা আলীরে ভালোবাসবে না। আমার নবী কয় তারা হইল মুনাফিক মুসলমান। কি মারখা? আমার নবী কয় মান আবগাদানি আহলে বাইতি ফাহুয়া মুনাফিকুন। তারা আমার হাসানকে ভালোবাসবে না, হুসাইনকে ভালোবাসবে না। মান আবগাদানা আহলে বাইতি, তারা কোনো সময় ভালোবাসবে না আমার হুসাইনকে, হাসানকে, মা ফাতেমা আলীকে ভালোবাসবে না। কারণ হলো ফাহুয়া মুনাফিকুন, তাদের অন্তরের ভিতরে নেফাক আছে, মুনাফিকি আছে। এই জন্য তারা আমার হাসানকে ভালোবাসবে না, হুসাইনকে ভালোবাসবে না। আমার নবী পাক আরেকটা হাদিস, আমরার পক্ষে তো এতক্ষণ হাদিস বলতে আরম্ভ করলাম, আরেকটা হাদিস দিতে আরম্ভ করি। ইমাম আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম আল মুসান্নাফ বাবা, 6ষ্ঠ খণ্ডের ভিতরে 372 পৃষ্ঠা, হাদিস নাম্বার 32116 নম্বর হাদিস। ছিলেন বলা যাবে না আল্লাহু আকবার। কারবালার ঘটনা শুনছেন, অনেক কারবালার ঘটনা শুনছেন না আপনারা? আজকে কারবালা হুসাইনের পক্ষে হাদিস শুনে যান।
পৃথিবীর জমিনে কোন মোল্লা যদি খাইন্দা খাইন্দা হুসাইনের বিরুদ্ধে কইবেন জগৎপুরি হয়ে গেছিল হাদিস, তোর কথা মনি না, কথা কয় না করে একবার ডাইরেক্ট হাদিসে আবার সহ কইতেছি দেখিয়া দেখিয়া চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিতে আরম্ভ করলেন, আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলাইয়ুন লা মুহিব্বুনা মুনাফিকুন, পৃথিবীর জমিনে মুনাফিক যারা আমার হাসানকে ভালোবাসবে না আর আমার পক্ষে আমাদের পক্ষে নবীকে ওয়ালা ইউবগিদুনা মুমিনুন, পৃথিবীর জমিনে আমার উম্মতের দল যারা মুমিন মুসলমান হইব রে তারা আমার হাসান হুসাইন মা ফাতেমা আলীকে বলতে পারবে না। এখন আপনারা কইবেন অ্যাটেনশন প্লিজ, এখন আপনারা কইবেন যারা হাসান রে ভালোবাসে না হুসেন রে ভালোবাসে না হেরা দিন নামাজ পড়ে রোজা রাখে। আমার নবী এটাও হাদিসে কইব, সুবহানাল্লাহ কও। আমার বাবারা বন্ধুরা বাবা ৩ নম্বর হাদিস বলতে আরম্ভ করলাম। ইমাম তাবরানী কিতাবের নাম আল মুআজ্জামুল আওসাদের ভিতরে ৪র্থ খণ্ড ২১২ পৃষ্ঠা বাবা হাদিস নাম্বার হলো ৪০০২ নম্বর হাদিস। আমার নবী বলে, ইয়া আইয়ুহান নাস মান আবগাদানা আহলে বাইতি হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়া। আমার নবী কামলিওয়ালা কয় গো, আমার নবীর দরবারে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আপনি যে বললেন ইয়া আইয়ুহান নাস, আমার নবী কয় মসজিদে নববীর ভিতরে যা আছো ইয়া আইয়ুহান নাস, ও মানুষের দল, জাইনা নাইকো মান আবগাদানা আহলে বাইতি, যারা আমার হাসানকে ভালোবাসবে না, হুসাইনকে ভালোবাসবে না, আলীকে ভালোবাসবে না, মা ফাতেমারে ভালোবাসবে না, হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়া, যদিও তারা মুসলমান হয় না কেন তাদের হাসরটা হবে ইহুদিদের সাথে। সুবহানাল্লাহ। মানে আমরা যখন হাদিস কই আপনারা কন্যা হেরা দিন নামাজ পড়ে এরা হুজুর হই, তখন ওই সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ আনসার কই, ইয়া রাসূলুল্লাহ, কইতেছে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না সামা ওয়া সাল্লা, ইয়া রাসূলুল্লাহ ইহুদিদের সাথে আসলে এরা দিন নামাজ পড়ে আমরা লাগে রোজা রাখে, আমরার কথাটা ওই হাদিস। সুবহানাল্লাহ কন্যা। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইন্না সামা ওয়া সাল্লা, এরা যদি নামাজ পড়ে রোজা রাখে, আমার নবী কয় ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি নামাজ পড়ে রোজাও রাখে এরপরে ইহুদিদের সাথে হাসরে যদি আমার হাসান রে ভালো না বাসে। সুবহানাল্লাহ কন, আর জোরে কন। ইমাম হুসাইন লাশের হাদিসটা বাবা শোনাইবো বাবা। ইমাম হুসাইন আরো ২-৩টা হাদিস আছে, আমি বলছিলাম ১৬ হাদিস শোনাইবো, আরো অনেক হাদিস রয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মদিনা মুনাওয়ারায় আর থাকতে পারবে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় কষ্ট যে মদিনার ভিতরে আমার মা ফাতেমা ঘুমায়, আমার ভাই হাসান ঘুমায়, দু জাহানের বাদশা নবী আমার কামলিওয়ালা নবী নানাজি ঘুমায়, ওই মদিনা মুনাওয়ারা আমার ছাড়তে হইও, ইয়াজিদের কারণে আমার মদিনা মুনাওয়ারা ছাইরা দিতে হইও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দুরূদ ও সালাম পড়ে আর ডাক দিয়ে বলে, নানা নানা গো, ও নানা, মদিনায় থাকবো না কোন জায়গা যাইব? আপনি আমার নানা অর্ডার না দিলে তো আমি কোনো দিকে যাইতে পারি না। আমার নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কানা রওয়ায়াত করলো বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির রওজা পাকের পাশে দাঁড়াইয়া অর্ডারের জন্য কাঁদলো। দ্বিতীয় দিন কাঁদলো, তৃতীয় দিন যখন কাঁদলো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া বলে, ৩ দিনের দিন নবী কামলিওয়ালা রওজা পাক থেকে ডাক দিয়া বলে, নানা হুসাইন, তুমি যখন পৃথিবীর জমিনে আগমন করলা তখনই ফয়সালা হয়ে গেল, মদিনা মুনাওয়ারায় থাকতে পারবা না। আমি তোমার নানাজি অর্ডার দিয়ে দিলাম মদিনা থেকে মক্কায় চইলা যা। রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারকে আসলেন,
ওনার স্ত্রী, প্রথম স্ত্রী। দেখেন এই প্রথম স্ত্রীর নাম কিন্তু আপনারা জানেন না, শহর বানো না, শাহজিজান, রোম সম্রাটের বাদশার মেয়ে, বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। ইহান কিন্তু আপনারা জানেন না। কোন সময় বাড়ি ছিল? যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সিটি নিয়ে গেছিল খসরু পারভেজের দরবার, ওইখান থেকে জেলখানা যখন উন্মুক্ত হয়েছে তখন আইছিল শাহজিজান, ইমাম হুসাইনের প্রথম স্ত্রী। ইবিডি ছিল তখন 6 বছরের। যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি লিয়ে গেছিল, 6 বছরের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় উনি যখন ক্ষমতায় আসছেন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর জমিনের সব জেলখানা নাই। কথা কয় না, জেলখানা নবীজির আমল থেকে, নবীজির শাসন আমলে যতগুলা ছিল এগুলো তো নাই। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে করে খসরু পারভেজের জেলখানা, ফারস্য সম্রাটের জেলখানাও নাই। মানে আসামিও নাই, চোরও নাই, ডাকাইতও নাই, সব ভালো মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবার ওইদিকে গেল, লম্বা হয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বলতে হবে রে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মোবারকে গেলেন, ওনার দ্বিতীয় স্ত্রী বাবা শহর বানুকে ডাক দিয়ে বললেন, শহর বানুরে, আমার নানাজি অর্ডার করেছে চলে যাওয়ার জন্য মক্কা মুআজ্জামায় মদিনা থেকে। আর মনে হয় থাকতে পারবো না। আসবাবপত্র গুছিয়ে নাও, কাপড় চোপড় গুছিয়ে নাও, মস্ক ভর্তি করে পানি নিয়ে নাও, আমি ঘোড়া রেডি করছি। বাবা আত্মীয় স্বজন নিয়ে, ছেলে সন্তান নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে রওনা করলো, মক্কা দিকে রওনা করলো। বারবার যার মদিনা মুনাওয়ারার দিকে, পিছন দিকে আবার তাকায়। মধ্যে রাস্তার ভিতরে বাবা হাদিসে পাকের ভিতরে আসলো বা ওনার ঘটনার ভিতরে এসে গেল। নাম হলো আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে রাস্তার, মদিনা থেকে মক্কার রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দাঁড়িয়ে আছে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রী, সন্তান, ভাই বেরাদর বাতি জানিয়া বাবা রওনা করে। কারণ মনের ভিতরে কষ্ট গো, বিন্নিঘাট থেকে যদি আপনাকে বাহির করে দেওয়া হয়, আপনাকে যদি মাধবপুর বাহির করে দেওয়া হয়, এই গ্রামে জীবনে আর কোনোদিন আসতে পারবে না। আপনার ঘর আছে, বাড়ি আছে, জমিন আছে, গাছ আছে, পালা আছে, আত্মীয় আছে, স্বজন আছে রে বাবা। বিন্নিঘাটের রাস্তা দিয়ে হাঁটবেন আর বারবার বিন্নিঘাটের দিকে তাকাইবেন, ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পিছন দিকে বারবার তাকায়। আখিরি সালাম ও হে নানা জান, তোমার হুসাইন যায় গো নানা কারবালার ময়দান, বলি তোমার হুসাইন যায় গো নানা কারবালার। আখিরি সালাম লো, বিদায়ী সালাম লো ও হে নানা জান, তোমার হোসেন যায় গো নানা কারবালার ময়দান, বলে তোমার হোসেন যায় গো নানা কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, আর নয়া শিব পীরে ও হে নানা জান, আর নয়া শিব পীরে ও হে নানা জান, তোমার হোসেন যায় গো নানা কারওয়া। আখিরি সালাম লো, বিদায়ী সালাম লো ও হে নানা জান, তোমার হোসেন যায় গো নানা কারওয়া।
দোল দোল গোরায় সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, দোল দোল গোরায় সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, শিক্ষা দিব গণবী, শিক্ষা দিব গণবী ঈমান ও ইসলাম। তোমার হোসেন যায় গোনা কারবা, তোমার হোসেন যায় গোনা কারবা। মদিনাতে তোমার পাশে দিল না থাকতে নালা, মদিনাতে তোমার পাশে থাকতে দিল না না। ঈমান আনার পরে আবার, ঈমান আনার পরে আবার হলো যে বেঈমান। তোমার হোসেন যায় গোনা কারবা, বলি তোমার হোসেন যায় গোনা কারবা। উম্মতেরা তোমার নানা কেমন খেললো খেলা, উম্মতেরা তোমার নানা কেমন খেললো খেলা। তোমার হুসাইনকে করলো অপমান, তোমার হোসেন যায় গোনা কারবা, বলি তোমার হোসেন যায় গোনা কারবা। আখিরি সালাম লো, বিদায়ী সালাম লো, ওহিনা না জান, তোমার হোসেন যায় গোনা কারবা। আমার বাবার বন্ধুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আব্দুল্লাহ ইবনে মুতি মদিনা থেকে রাস্তা যেটা মক্কায় গেল বাবা, ওই রাস্তার ভিতর ওনার বাড়ি দাঁড়িয়েছে বাবা। উনি দাঁড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় আছে, উনি কোন সময় একটু মেহমানদারি করব, একটু রেস্ট দিবে ওনার ঘরের ভিতরে বসে। ইবনে মুতি যখন পায়ে গেলেন বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আহলান সালাম মারহাবান, ওগো ইমাম হুসাইন গো, আপনার জন্য আমি আব্দুল্লাহ ইবনে মুতি দাঁড়িয়ে আছি, আপনাকে একটু পানি পান করাইব, আপনার মেহমানদারি করাইব, আপনার রাজিতে আমার দয়াল নবী রাজি। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।